মেজো, একটু দেখ তো নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। বেশ ভালো হয়েছে দিদি। আমি তো এত বুঝি না, কিন্তু একটু নুনটা কম লাগছে। নুনটা একটু কমই দিয়েছিলাম পোলাওয়ের সঙ্গে খাবে বলে। তুই যখন বলছিস তার মানে কমই হয়েছে। এই না না দিদি, আমি বললাম বলে নুন আর দিও না। তুই অনেক বেশি বুঝিস রে। তুই যখন বলেছিস নুন কম হয়েছে তার মানে নুন কম হয়েইছে। না না দিদি, আমি বললাম বলে দিও না। আর তুই বুঝিস বেশি, ওই জন্য বলিস কম। এটা হয়ে গেছে, নুনটা বসে যাবে। চল, মিঠাই শুরু হয়ে যাবে। ও চলো চলো চলো। তোর দাদা তো রসগোল্লা নিয়ে আসবে, আর সকালের পায়েসও আছে। ওই পায়েস দিয়ে রসগোল্লা দিয়েই তো হয়ে যাবে, আর কিছু করতে হবে রে? না গো, ছেড়ে দাও, আর লাগবে না। কি হলো, আবার ঠান্ডা লাগলো নাকি তোর? হ্যাঁ, আরে মেজো, শরীরটা কি আবার খারাপ লাগছে নাকি? না গো দিদি, ঠিক আছে। ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ একদম। দেখে মুখটা লাল লাগছে কি? ওই দেখো শুনো। ওমা, শোনা এলো না তো এখনো। ও মাসি তো, ও তো কোনোদিন মিস করে না। কি হলো বলো তো? এই বটি, মিঠাই শুরু হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে। সোনাকে ডাকলি না? আরে দূর বাবা, আমি জানি না ও কোথায়। দাঁড়াও তো, দেখতে দাও এখন। লা 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 আটটা বাজে, ওর তো কোনো পাত্তা নেই। তো বলে দিলাম 8টার সময় ফিরে আসতে, কখন যাব কখন কি করব একটা ফোন করবো। আর যদি তুমি আমাকে ডুবিয়েছো না, তোমার একদিন কি আমার একদিন দেখো, শেষ করে ফেলবো কিন্তু। আরে ধরতে রিকার, ফোনটা ধরবে তো। তো ধরলো না, কি করবো? একটা দারুণ ব্যাপার হবে বলো। এই কি, তুমি কোথায় চললে? আরে বাবা, মেয়েটাকে ডাকবো না? ওকে একা ঘরে বসে থাকবে নাকি? সে তুমি যাচ্ছ যাও, কিন্তু পরে এসে যদি জিজ্ঞেস করো কি হয়েছে বলতে পারবো না। তোকে বলতেও হবে না। জন্মদিনের দিন আমার মেয়েটা একা ঘরে বসে থাকবে? হ্যাঁ বলো। কি ব্যাপারটা কি তোমার? এতক্ষণ ধরে ফোন ধরছিলে না কেন? 8টা তো বেজে গিয়েছে, কোথায় রয়েছো তুমি? হ্যাঁ কি? আরে দেখ তেরিকার, কোথায় আছো? 8টা বেজে গেছে, চোখে দেখতে পাচ্ছ না? আই সরি সোনা, আই এম রিয়েলি সরি। আমি এখনো কাজ ছেড়ে বেরোতে পারিনি এখান থেকে। বেরোতে পারোনি এখনো? মানেটা কি? হ্যাঁ, তুমি কি ইয়ার্কি মারছো? সব রেস্টুরেন্ট তো বন্ধ হয়ে যাবে। সোনা সোনা, বোঝার চেষ্টা করো, খুব চাপ এখানে। বসের দেওয়া কাজ টাইমলি আমি যদি না করে বেরোতে পারি, তাহলে তাহলে সারা জীবনের মতো রেস্টুরেন্ট যাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ সেই, আমার বার্থডে দিনই তো তোমার সব চাপ, তাই না? মিথ্যুক একটা কথা দিয়ে কথা দাম রাখতে পারে না। সোনা সোনা, কাম ডাউন প্লিজ। আমি মিথ্যে কথা কেন বলতে যাবো? বিশ্বাস করে আমি এখনো কাজ ছেড়ে বেরোতে পারছি না। আমার এখানে কাজটা কমপ্লিট করে বেরোতে হবে। সোনা প্লিজ, একটু বোঝো। বিয়ে করেছিলে কেন তাহলে আমাকে? হ্যাঁ, না না না, তোমাকে উত্তর দিতে হবে। বিয়েটা কেন করেছিলে? যখন আমার কোনো দায় দায়িত্ব ইচ্ছা কোনো কিছু পূরণ করতে পারবে না, তার কি দরকার ছিল? একটা ফোন কিনে দিতে বলেছিলাম, তুমি ফোনটাও কিনে দিতে পারলে না। বাইরে বললাম ঘুরতে নিয়ে যেতে, তুমি সেটাও যেতে পারলে না। হ্যাঁ, সবসময় শুধু তোমার কাজের বাহানা। এত কাজ কি সেরকম আমাকে কাজ দেখাচ্ছ তুমি? কিসের পুরুষ মানুষ তুমি? সোনা সোনা সোনা, প্লিজ প্লিজ একটু শান্ত হও। আজকের দিনটা অ্যাটলিস্ট অশান্তি করো না। আমার আমার কাজটা তুলে নিতে দাও, আমি তোমাকে পাক্কা কাল নিয়ে যাবো, পাক্কা। আরে না তেরিকা দেবা, তুমি বুঝতেই পারছো না। আমি সেজে গুজে বসে রয়েছি, বাড়ির লোকজনকে আমি কি বলবো বলো তো? ভাবে যে পটের বিবির সাথে ইচ্ছে হয়েছে সেই জন্য আমি সংসারে ঘুরে বেড়াচ্ছি। কেন সোনা, জন্মদিনে তো এমনি এমনি সারা যায়। আরে কেউ কিছু মনে করবে না। শোনো দেবা, জন্মদিনটা কিন্তু আমার আজকে, হ্যাঁ কালকে নয়। আমি যখন বলেছি আজকে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, মানে আজকেই নিয়ে যেতে হবে। যেখানে যে অবস্থায় আছো কাজ ছেড়ে এক্ষুনি এসো। দেবার আজকে সোনাকে নিয়ে বাইরে খেতে যাওয়ার কথা ছিল। আহারে,
দেবাটা আজকেই কাজে আটকে গেল। বুঝতে পেরেছি, নিয়ে যাবে না তাই তো? ঠিক আছে, ছেড়ে দাও, নিয়ে যাবার কোনো দরকার নেই। শোনো শোনো শোনো, আমি এভাবে যদি বেরিয়ে যাই না, বসের কাছে আমার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে, সেটা আমি হতে দিতে পারবো না। একটু বোঝো প্লিজ। ঠিক আছে, ফাইন, যাও। তোমার কাজটা ইম্পর্টেন্ট তো তোমার জীবনে, চলো যাও, কাজটাই করো। শোনো দেব, জন্মদিনের দিন একটা মাত্র আবদার করেছিলাম, সেটাও রাখলে না। একটা ফোন চেয়েছিলাম, সেটা তো দিলেই না। রেস্টুরেন্টে একটু খেতে যেতে চেয়েছিলাম, সেটাও করতে পারলে না। ঠিক আছে, কোনো দরকার নেই, আমাকে নিয়ে যেতে হবে না। আমি তোমার সাথে আর কোনোদিনের জন্য কোথাও যাবো না। আর একটা কথা মনে রাখো, আমি কালকে সোজা বাপের বাড়ি চলে যাবো। আর কোনো কথা নেই তোমার সাথে। না না, শোনো শোনো, হ্যালো হ্যালো। কপালটাই আমার খারাপ। কি করতে যে বিয়ে করেছিলাম কে জানে। সবকিছুতে এই নেই, সেই নেই, আর নেই, তাই নেই, কিচ্ছু নেই। বিয়ে করতে গিয়েছিলে কেন যখন নিয়ে যেতে পারবে না? কই আমার বালি সুগ্রীবের দল কোথায়? রিয়া টিয়া বিল্টু সব চলে এসো, এসো 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 এসো, শিগগিরি এসো। এই তো মহিমা, আমরা সব ভাই বোনেরা এখানে উপস্থিত। বলছি বলছি বলছি, তার আগে দুলাল কোথায় বলো? শোনো, একটা প্ল্যানিং করতে হবে, বুঝতে পেরেছো? মানে খুব গোপনে আমি তোমাদেরকে বলবো, তোমরা চুপ করে শুনবে। দুলাল, এই তো দুলাল। বলছি যে একটা প্ল্যান করবো আমরা, বুঝেছিস? হ্যাঁ, সেটা খুব গোপনে সবার মধ্যে চুপি চুপি রাখতে হবে। এই মেজো আর ছোট, এদিকে আয় না। তোর বাবা কি হয়েছে নাকি? বড়দি একটু শান্তিতে সিরিয়ালটাও দেখতে দেবে না? রিপিটে দেখে নিবি। আরে এসব কি হচ্ছে? ছোটদা তুইও ঢুকে পড়। শোনো, আমি যেটা বলছিলাম, আজকে সোনার জন্মদিন আমরা সবাই জানি। মণিমা, বাড়িতে পোলাও মাংস হয়েছে না? চুপ কর না মা, বলো তো। বলছি, আজকে সোনার জন্মদিন, দেবার সোনাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাওয়ার কথা ছিল। ও মা, ওরা তো জানে তুমি বাড়িতে খেটে খুটে পোলাও মাংস রান্না করেছে, তাও ওরা তাতে কি হয়েছে? দেবা অফিসে আটকে গেছে, সোনাকে নিয়ে যেতে পারছে না। সোনার মন খারাপ, খুব স্বাভাবিক হবে, ওর জন্মদিন, সেই জন্য মন খারাপ করে বাড়িতে বসে আছে। সেটা নিয়ে আমি একটা প্ল্যান করেছি। কি করবে গো দিদি? বাড়িতেই যদি রেস্টুরেন্ট বানিয়ে ফেলি। বাড়িতে রেস্টুরেন্ট কিভাবে? সেটা আমি বলবো, কিন্তু তার আগে বলো তোমরা খাটতে রাজি আছো কিনা? রাজি? কি হচ্ছে ছোট? খাটবার কথা শুনি একদম কিন্তু মণিমা, একটা ফুল অন প্রবলেম আছে। দেখেছো দেখো কি পেকেছে। তুই প্রবলেমের কি বুঝিস রে? তুই প্রবলেমের কি বুঝিস রে? হ্যাঁ, তুই কি মনে করিস বড়রাই সব প্রবলেম বোঝে, ছোটরা কিছু বোঝে না? বিল্টু বাবা, তুমি বলো তো কি হয়েছে? মণিমা, এটা তো আমাদের বাড়ি, তুমি এখানে রেস্টুরেন্ট বানাবে কি করে? কেন, একটা রেস্টুরেন্ট বানাতে একটা বাড়ি লাগে, চেয়ার টেবিল লাগে, আর খাবার লাগে, এত কিছু লাগে না? না না মণিমা, আরো কত কিছু লাগে। হ্যাঁ, ওয়েটার, মেনু কার্ড। হ্যাঁ, তারপরে শরবত লাগে, চামচ, কাটা চামচও তো লাগে, নুন, গোলমরিচের ছোট ছোট কৌটো, তারপরে রেস্টুরেন্টের মতন থালা বাটি, সুন্দর লাইটিং। গরম জল লাগবে হাত ধোয়ার জন্য, তারপরে মৌরি লাগবে, দাঁত খোঁচানোর কাঠি লাগবে। আর এই সব কিছু হয়ে গেল একটা লম্বা বিল। ও মা, এত কিছু লাগবে? দিদি, আমি না শুনতে শুনতে ভাবছিলাম যে বাকি সবই হয়তো পাওয়া যাবে, কিন্তু এই যে রেস্টুরেন্টের মতন থালা বাটি তো আমাদের নেই গো দিদি। আর এখন কিনতে গেলে তো সেই ওসব নিয়ে চিন্তা করো না, আমাদের কাছে আছে। মা তো কিনে রেখে দিয়েছে, আমাদের ঘরের আলমারিতে মা সব সাজিয়ে রেখে দিয়েছে। মা বলেছিল যদি মামা বাড়ির লোকজন আসে তাদেরকে ফিশ ফ্রাই, সন্দেশ, মিষ্টি আরো কত কিছু খাওয়াবে। আমায় বলতে দাও বিল্টু বাবা, সব কথা সব জায়গায় বলতে নেই, কেমন? ঠিক আছে মণিমা, বলবো না। ছোট, আমি একটা কথা বলবো, আজকের জন্য এই প্লেট বাটিগুলো একটু দিবি? আরে আমি তো নিজেই সেটা বলতাম বড়দি, এই ছেলেটাকে জানো তো ভীষণ বদমাইশ হয়েছে আজকাল। আমি তো সবার জন্যই কিনেছি, আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে এই ছোটদা, তুই মন খারাপ করছিস কেন? চল আমরা প্ল্যানটা করি।
আমার স্বাদের বাসনগুলো নিয়ে টানাটানি। ছেলে আমার এদিকে সারাদিন মনিমা মনিমা করে আদিক্ষেতা। এই ছেলের জ্বালায় যদি একটা কিছু লুকিয়ে রাখা যায়, একটাও যদি ভাঙে না বিল্টু, তাহলে তোর একদিন কি আমার একদিন, বাকি সব কটা আমি তোর পিঠে ভাঙবো। আচ্ছা ছোটকা, শোনো না, সবার আগে কিসের লিস্ট বানাবে গো? মেনু কার্ড। আরে বাবা, মেনু তো রেডি, মেনু কার্ড কি হবে? তাহলে মেনু কার্ডটা বানিয়ে ফেলি। এই দিদি ভাই বল না কিভাবে মেনু কার্ড বানাবো। মেনু কার্ড ওই তো স্কেচ পেনটা নিয়ে আসছি আমি, দাঁড়া। ততক্ষণ তোরা ভাব না রুমটা কি করে সাজাবি। হ্যাঁ আচ্ছা দাঁড়া, আমি আসছি। আরে কি করছিস? এই শোন না, বলছি আমি ভাবছি ওদের জন্য একটা ডান্স পারফরমেন্স করব। মা, এই লালটু, নাচবি আমার সাথে? এই হ্যাঁ অবশ্যই নাচবো। এই শোন শোন শোন, তোরা এক এক করে কথা বল। আগে ঠিক করে নে কি করবি, তারপরে লিস্ট বানা। এই ছোট, আমি যে নুনদানিটা তাকে রাখলাম, দেখেছিস কোথাও? ওসব আমি কি করে জানবো, সব বর্দি জান। একটু খুঁজে দে না। দেখছি দেখছি। তোরা নিজেরা যদি তোদের এভাবে দেখতিস তাহলে আলাদা থাকতে চাইতিস না। মাথার উপর একটা ছাতা না থাকলে যে তোদের কি হাল হবে সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। তোরা আবার প্রাইভেসি খুঁজছিলি। না, এদেরকে কাজ বুঝিয়ে না দিলে আজ কিচ্ছু হবে না। ওদের জন্মদিনও হবে না, রেস্টুরেন্টও হবে না, আর সোনার রাগও ভাঙবে না। বেচারা বোধহয় আজকে রাগমাগ করে বাপের বাড়ি চলে যাবে। দাঁড়াও, এভাবে হবে না। একটা কাজও হচ্ছে না, কোনো কাজ এগোচ্ছেও না। আমি যেটা বলছি সেটা করো। দুলাল, নাচতে হলে তুই একা নাচবি, ওকে সঙ্গে নিয়ে নয়, টাইম নেই। বিল্টু বাবা সোনার ঘরে যাও, গিয়ে বৌদিকে মজার মজার চুটকি বলে, যাতে ওর মনটা ভালো হয়ে যায়। মজার চুটকি, মজার চুটকি, মজার চুটকি। আমি যেরকম যেরকম বলছি সেরকম কাজগুলো করো, ঠিক আছে? কি চুটকি বলি, কি চুটকি বলি? পেয়েছি। ভর্তা তো খুব কিপটে। আর যদি বড় বৌদিকে কিপটে মিনি একটা জোক শোনাই, বাহ বাহ, বড় বৌদির একদম দিল খুশ হয়ে যাবে। একটা মরো মরো লোক ছিল, সে শুয়ে শুয়ে তার গিন্নিকে বলল, ও গিন্নি তুমি কোথায়? তার গিন্নি উত্তর দিল, এই তো তোমার পাশে বসে। আবার সে জিজ্ঞাসা করলো, আচ্ছা গিন্নি আমার ছেলেগুলো কোথায়? আবার গিন্নি বলল, ওরাও তো তোমার পাশে। আবার সে জিজ্ঞাসা করলো কিছুক্ষণ পর, ও গিন্নি আমার মেয়েরা কোথায়? আবার গিন্নি জবাব দিল, তোমার পাশেই তো বসে আছে ওরাও। তারপরে সেই লোকটা কিছুক্ষণ পর বলল, আচ্ছা সবাই যখন এই ঘরেই আছে, তাহলে পাশের ঘরের ফ্যানটা কেন চালিয়ে রেখেছো? বিল পড়ছে না? দারুণ হয়েছে, যাই কি বড় বৌদিকে শুনি। অনেক হয়েছে, আর কিপটে লোক, কোনটা থাকবো আমি তোমার সঙ্গে? অফিসের কাজ, কথায় কথায় শুধু বাহানা, এই কাজ সেই কাজ, হ্যান কাজ ত্যান কাজ। আমি কি কিছু বুঝি না নাকি? শোনো দেবাদিত্য দাস, সোনালী দাসকে না টুপি পরানো তো সোজা নয়। জন্মদিনের দিন পুরো গামাগুচি দিয়ে একেবারে কেটে পড়ল। তোমার টুপি আমি তোমাকেই পরাবো, দেখো না। বলেছিলাম না কাল যাব, কাল বাপের বাড়ি চলে যাব, কাল যাব না, আজই যাব, এক্ষুনি 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 ট্যাক্সি করে যাবো। আর তোমাকেই দিয়ে আসতে হবে, তোমার পয়সা খরচাবো আমি। টাকা বাঁচানোর খুব শখ না, দেখবো এবারে তুমি কি করে টাকা বাঁচাও। বুঝবে বুঝবে, এবার তুমি হারে হারে টের পাবে। ওরে বাবা রে বাবা, বৌদি তো এখন রেগে ফায়ার মোডে। এখন আর যোগ শুনেই কাজ নেই, আমি বরং ইউটার নিয়ে বাইরেই পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকি। ও মা, আমি তোমার কাছে যাবো। মরেছে, আজই বাপের বাড়ি চলে যাবে বলছে।
চারটে মাংস একটু বেঁচে যাবে, আমি ভাগে বেশি পাবো, কিন্তু দুঃখ তো হবে। যাই মণিমাকে গিয়ে বলে দিই। আমার কথাটা মন দিয়ে শোনো, মা যেখানটা বসেন, হ্যাঁ, ওইখানটায় আমরা টেবিল চেয়ারটা পাবো। আচ্ছা বৌদি, বলছি যে কালী পুজোর মির্চি লাইটগুলো আছে সেগুলো লাগিয়ে দিই। লাগিয়ে দে। আচ্ছা ক্যান্ডেল লাইট ডিনার হবে না তাহলে? আমি তো ভাবলাম চোখের সামনে একটা ক্যান্ডেল লাইট ডিনার দেখতে পাবো। তুমি খুব পাকা হয়েছো, আমরা প্ল্যানটা করে নি, বুঝলি? আচ্ছা চল না দুলাল, আমরা ওই টেবিলগুলো সাজিয়ে লাইটগুলো লাগিয়ে ফেলি। হ্যাঁ তাড়াতাড়ি চলো, আমার পরের বার একটা বড় কাজ আছে। এই চল আমরা মেনু কার্ডটা বানিয়ে ফেলি। হ্যাঁ এখানে বসেই বানাই, তাই না? মণিমা, আমরা শুধু ডেকোরেটিং ডিপার্টমেন্ট তো? হ্যাঁ একদম। এই তোরা এক কাজ কর, আমার সঙ্গে রান্না করে আমার হাতে হাতে কাজগুলো সেরে দে। দিদি, আমি বলছি কি, ওই টেবিলে পাতার জন্য টেবিল ক্লথ আর ফুলদানিটা আমি ঘর থেকে এনে দিচ্ছি। জানিয়ে চল ছোট চল। আমি একা যাবো? আরে চরে ও, এতদিন বদ্ধ জায়গায় ছিল বলে ভালো করে ধুয়ে নিয়েছি। বড়দি একটু সাবধানে দেখে, হ্যাঁ প্লিজ। হ্যাঁ রে, এত দামি জিনিস তো, একটা ভেঙে গেলে আমার মনে হয় আমার বুকের পাঁজরটা ভেঙে গেল। বড়দি রাগ করো না প্লিজ, কিন্তু তোমার রকম সকম দেখলে না আমার আজকাল অবাক লাগে। কেন রে? এই সেদিন বাড়ি শুদ্ধ লোকজনকে তুমি কত বকাঝকা করলে, আমার দাদাকে পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়ে দিলে, বললে বাড়ি বেচতে দেবো না, সংসার আলাদা করতে দেবো না। আর আজ যখন জানতে পারলে যে তুমি জন্মদিনে রান্না করেছো, এটা জানা সত্ত্বেও সোনা আর দেবা দুজনে মিলে চুপি চুপি ডিনার খেতে যাওয়ার প্ল্যান করছিল, তাদেরকে তুমি কিচ্ছু বললে না বড়দি। উল্টে যেতে পারলো না বলে, সোনার মন খারাপ হলো বলে তুমি এখন তার জন্য এত বাড়াবাড়ি করছো। সত্যি বাপু, তোমার নিজের ছেলের বউদের দোষটা তুমি দেখতে পাও না, বাকি সবারটা তুমি দেখতে পাও। দোষ আমার ছেলের বউয়েরও নয়, দোষ তোরও নয়, দোষ হচ্ছে আমার। আজকালকার ছেলে মেয়ে স্বামী স্ত্রীর ইচ্ছে করতেই পারে জন্মদিনে তারা দুজনে মিলে খেতে যাবে, এখন সবাই যায়, তাদেরও শখ হতে পারে। আমার উচিত ছিল জেনে নেওয়া যে তাদের কি প্ল্যান, আমি তা না জেনেই আগে থেকে রান্না করেছি। এবার আমি ভাবলাম রান্না যখন হয়ে গেছে, ওরা যদি খেতেই চায় তাহলে আমি ফ্রিজে তুলে রেখে দেবো, কালকে খাবে। ওর জন্মদিনের আনন্দে আমরা বাড়ির বড়রা ছোটরা তো আনন্দ করে খেতে পারি, সেটা তো একটা ফুল অন আনন্দ হবে। আসলে কি জানিস তো, মানুষ যদি সংসারে থাকতে থাকতে তিতি বিরক্ত হয়ে যায় না, তখন ওই সংসার ছাড়ার কথা ভাবে। সুতরাং যেচে পড়ে কাউকে তিতি বিরক্ত করার কোনো দরকার নেই। এক সংসারের মধ্যে থেকেও নিজের মতো থাকা যায়, তার জন্য সংসার ভাঙার দরকার হয় না। মণিমা, বলো বাবা। ফুলান প্রবলেম গো। কেন বাবা, কি হয়েছে? বড় বৌদি তো ফুলান রেগে গেছে, সুটকেস গুছিয়ে নিয়েছে, বাপের বাড়ি চলে যাবে বলছে। খেলো যা। ও বড়দি, তুমি যার জন্য এত আয়োজন করছো সেই তো সুটকেস গুছিয়ে বাপের বাড়ি গো। সুটকেস গুছিয়ে যে বাপের বাড়ি চলে তো আর যায়নি। বাবা যাও তো, আমার ঘর থেকে আমার ফোনটা নিয়ে এসো, দেবাকে একটা ফোন করতে হবে। তোরা যা, ওদিকটা দেখ। চ। হ্যাঁ মা বলো। এই তুই কোথায়? এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। কেন বলো তো? 10টা বাজে, আর একটু আগে আসতে পারলি না? এখন কোনো রেস্টুরেন্ট খোলা পাবি? এখন এখন তো মনে হয় না কিছু খোলা আছে বলে। কেন বলো তো? নিজেই ভাব কাকে কোন কথা দিয়েছিলি। মা, সোনা কি কিছু বলেছে তোমাকে? কেন সোনা আমাকে কেন কিছু বলবে? আমি কি ওর বর? ওর যেটা বলার হবে ও তোকে বলবে। কি করবো মা, আমি তো চেষ্টা করি, কিন্তু কিন্তু সোনাকে তো তুমি চেনো। আমার সব বাচ্চাকে আমি চিনি। একটা কথা বলছি শোন, খবরদার বাড়ির সদর দরজার সামনে আসবি না। মানে কেন মা, তুমিও কি আমার উপর রেগে আছো নাকি? ঢুকতে দেবে না আমাকে বাড়িতে? দূর গাধা, তুই বাড়ির পিছনের দরজায় আয়, তারপর আমি বলছি কি করতে হবে। তোরা কিন্তু টেবিলটা তাড়াতাড়ি ফাঁকা করে, এগুলো পাততে হবে। এই দুলাল, আরে তোরা মশারিটা সরা। এই চল এই টিয়া, ভালো দেখে একটা হোটেলের নাম বল এবার। হোটেল দাস ফ্যামিলি। এ বাবা কি খারাপ নাম। ভালো তো তুই বল না একটা ভালো দেখে নাম। এই তুই চুপ কর তো। আরে তোরা ঝগড়া করিস না, তাহলে মাথায় আরোই আসবে না। ও ছোটকা, একটা হোটেলের নাম বলো না ভালো দেখে। আরে এসব নামটাও আমার আসে না। এই দুলাল, একটা নাম বল তো ঠিক করে। নাম পুষ্পা, হোটেল পুষ্পা লেক। তা
নাইস হোটেল মনে হবে। না 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 ও মা মা মা, মা, শোনো না, বলছি দাঁড়াও না, একটা ভালো দেখে হোটেলের নাম বলে যাও। হোটেল ভালোবাসা। মণিমা তুমি তো ফাটিয়ে দিয়েছো। এই লেখ লেখ লেখ, দারুণ নামটা। লেখ লেখ দিদি ভাই, এটাও লেখ। আজকে স্পেশাল মেনু হচ্ছে মণিমা স্পেশাল বাসন্তী পোলাও আর মাংস কষা আর পায়েস। খুব পরিশ্রম হয়েছে। এসব ছাড়ো না মা, তুমিও তো সারাদিন কত পরিশ্রম করো। পরিশ্রম তো মানুষ মাত্রই করতে বাধ্য হয়। তুমি আগে বলো, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? বাবা, আজকে তো সোনালির জন্মদিন। তুই ওকে বলেছিলি রেস্টুরেন্টে খেতে নিয়ে যাবি। মেয়েটা অপেক্ষা করে করে খুব রেগে গেছে। তোকে যদি উল্টোপাল্টা কিছু বলে, তুই যেন ওর সঙ্গে ঝগড়া করিস না। আজকের দিনটা ওর মনে কষ্ট দিস না। মা, আমি কি ওকে কষ্ট দিতে চাই বলো? তুমি তো জানো আমি প্রাইভেট জব করি। এদিকে যদি আমার কাজ পেন্ডিং থাকে, ওদিকে আমার মাইনে পেন্ডিং থেকে যাবে। কোন দিকে যাই আমি বলো মা? ঠিক আছে, এখন তো বাড়িতে চলে এসেছিস, বাড়ির কথা ভাব। এই নে, এটা ধর। ওকে বলবি যে এটা কিনতে গিয়ে তোর এত সময় লেগেছে। এটা কি মা? একটা মোবাইল ফোন আছে। ও অনেক দিন ধরে একটা ফোনের কথা বলছিল, আমি আজকে কিনে এনেছি ওকে দেবো বলে। কিন্তু কিন্তু মা, এটার তো অনেক দাম হবে। তুমি এত টাকা খরচ করে মানে? না, আমি এটা ইনস্টলমেন্টে কিনেছি। তুমি এটা ইনস্টলমেন্টে কিনেছো? মা, তুমি তো কখনো ধার বাকি রাখতে পছন্দ করো না। বাবা, সব সময় পছন্দ অপছন্দ দেখলে হয় না। বউয়ের সকালে তো তোকেই মেটাতে হবে, বল কে মেটাবে? মা, তাহলে আমি একটা কথা বলি। তুমি যখন এটা কিনেছো, তুমি এটা ওকে দাও। তুই দে, যে দিলে ওর বেশি ভালো লাগে তারই দেওয়া উচিত। এবার রেস্টুরেন্টে যেতে হবে তো। রেস্টুরেন্টে এত রাতে?